এইচএসসি ২৭ ব্যাচের একজন কমার্সের শিক্ষার্থীর ঠিক এমনটা অবস্থা হয়ে গিয়েছে। তার মানে তার পড়া জমতে জমতে যে যখন পড়াশোনায় পড়তে বসে কিংবা পড়ার টেবিলে সে বসে, তখন ভাবে যে কোনটা রেখে কোনটা শেষ করব। হাই, আমি বাহাদুর হৃদয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএসে। বিগত ৪-৫ বছর কমার্সের প্রায় লাখখানিক শিক্ষার্থীর একাডেমিক অ্যাডমিশনের জার্নি অংশ হয়েছি। সো ২৭ ব্যাচের কিছু প্রবলেম কিছুদিন ধরে ফেস করতেছি। তাদের মধ্যে অন্যতম একটা প্রবলেম হচ্ছে ভাইয়া, পড়া অনেক জমে গেছে। পড়া জমে গেছে, ইফিসিয়েন্সি পাচ্ছি না পড়াশোনায়, কোনো ধরনের ড্রিম কাজ করতেছে না, মোটিভেশন হারাই ফেলছি ইয়ার ফাইনালের পর। সেই প্রবলেমগুলো আসলে সবার সিমিলার। যেমন এই যে বর্তমানে এই ছবিটা আর এই ছবিটার মধ্যে আসলে আকাশ পাতাল কোনো পার্থক্য নাই। হ্যাঁ, ২৭ ব্যাচের বইয়ের পড়ার পর পড়া জমতেই আছে, সে একা এখানে সেটা নিয়ে কনফিউজড, কি করবে। সো আসো এটার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো আজকে, কিভাবে এই সলিউশনকে আমরা ফলো করলে একটা ভালো আউটপুট আমরা পাবো। যেহেতু আরও ৮-৯ মাস পর আমাদের টেস্ট পরীক্ষা হবে, সো মোটামুটি আমরা একটা হাতে ভালো পরিমাণে সময় ইনশাল্লাহ কভার করতে পারবো। সো নাম্বার 1 যে বিষয় সেটা হচ্ছে ব্যাকলগগুলোর একটা হিসাব রাখো। যেমন তোমার ব্যাকলগগুলো হচ্ছে, ধরো তুমি অ্যাকাউন্টিংয়ে কতটুকু বাকি আছে এটার একটা হিসাব করে ফেলো। হ্যাঁ, ফিন্যান্সে কতটুকু বাকি আছে, কোন টপিক কোন চ্যাপ্টার কতটুকু বাকি আছে এটা একটা হিসাব করো। ম্যানেজমেন্ট মার্কেটিং এর কতটুকু বাকি আছে এটার একটা হিসাব করো। বাংলা ইংলিশ আইসিটির কতটুকু কত চ্যাপ্টার কভার করেছো এটার একটা হিসাব করো। ব্যাকলগ হিসাব করলে হয় কি, মানে তুমি মোটিভেশন পাবা। ধরো তোমার হাইয়েস্ট ধরো 60% পড়ায় কমপ্লিট হয় নাই, ধরে নাও, সমস্যা নাই, নো ইস্যু। তো সেক্ষেত্রে আমি ব্যাকলগগুলো হিসাব করে নিব। হ্যাঁ, এরপরের কাজ হচ্ছে তোমার সব একসাথে শেষ করতে যাও না। সব একসাথে শেষ করতে গিয়ে হবে কি, তুমি আসলে কিছু শেষ করতে পারবে না। ধরো তোমার অ্যাকাউন্টিংয়ে সেকেন্ড পেপার পুরোটা বাকি, তুমি একটু একটু করে শেষ করো, একটু একটু করে। যেমন তুমি তুমি তোমার পড়াশোনার মধ্যে প্রত্যেকদিন মিনিমাম 3টা সাবজেক্ট রাখার চেষ্টা করবা, অ্যাকাউন্টিং, বাংলা, ইংলিশ। এই যে এটা তুমি 1 সপ্তাহ ফলো করবা। এক সপ্তাহ ফলো করবা। এরপরে 1 সপ্তাহ পরে এর বাংলার জায়গায় ম্যানেজমেন্ট ঢুকাবা, হিসাব অ্যাকাউন্টিং এর জায়গায় তুমি ফিনান্স ঢুকাবা, ইংলিশের জায়গায় তুমি আইসিটি ঢুকাবা। হ্যাঁ, এরপরে এটা 1 সপ্তাহ রান করবা। এরপরে পরের সপ্তাহে যখন 14 দিন পার হবে, এই 6টা এই দুই সপ্তাহে যা যা পড়েছো সেটা একবার রিভিশন দিবা। বুঝতে পেরেছো? এভাবে আস্তে আস্তে আগাতে থাকলে তোমার পড়া শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যাকলগের জন্য আলাদা একটা টাইম ব্লক রেডি করো। হ্যাঁ, আলাদা একটা টাইম ব্লক বলতে বোঝাচ্ছি, আমি রুটিন রেডি করতে বলতেছি না। রুটিন একটা বুলশিট জিনিস, কারণ রুটিন আসলে কখনো ফলো করা হয় না। তুমি একটা টাইম বন্ড গেম খেলো, যেটা আমি খেলতাম। টাইম বন্ড গেমটা হচ্ছে ভাইয়া, আগামী 3 ঘন্টা আমি অ্যাকাউন্টিংয়ের এই দুইটা চ্যাপ্টারের সিকিউ সলভ করব। এই গেমসটা খেলো, সাকসেস হবা। 60% কনসেপ্ট তোমার পড়া আছে আর 40% পড়া জমে আছে। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমার এটা ব্যালেন্স করে নিতে হবে। এই 60%-এর মধ্যে তুমি রিভিশনে রাখবা, আর যেটা পড়ো নাই সেটা পড়তে থাকবা। রিভিশন প্লাস পড়া, রিভিশন প্লাস পড়া, এটার মধ্যে যখন সাইকেলটা ঘুরতে থাকবে তোমার পড়া অটোমেটিকলি শেষ হয়ে যাবে। এরপরে ইজি, মিডিয়াম, হার্ড একটা স্ট্র্যাটেজি গ্রহণ করো। যেমন যে সকল চ্যাপ্টারগুলো ইজি সেগুলো একটু কম রিভিশন দাও, 1 স্টার। যেগুলো মিডিয়াম সেগুলো 2 স্টার দাও, একটু কম রিভিশন দাও, বা একটু হার্ড মানে এটা থেকে একটু বেশি রিভিশন দাও। যেগুলো হার্ড সেগুলোতে একটু বেশি ফোকাস করো। যেমন তোমার ধরো কোডিং সাবজেক্ট হতে পারে অ্যাকাউন্টিং, মার্কেট, তোমার ফিনান্স, হ্যাঁ, তারপর হচ্ছে ইংলিশ, আইসিটি, এগুলো বাদে তোমার কোডিং সাবজেক্ট নাই। সো সেগুলোকে তুমি হার্ডে রেখে বাকি যেগুলো ম্যানেজমেন্ট, ফিনান্স সেকেন্ড পেপার, ইজির মধ্যে তোমার ধরো ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার, এগুলো রাখতে পারো। হ্যাঁ, এভাবে যদি ফলো করো তাহলে তোমার পড়া শেষ হয়ে যাবে। সো 1 সপ্তাহের একটা হিসাব নাও যে এই সপ্তাহে আমার কি কি শেষ হয়েছে, কি কি বাকি আছে। ধরো সাবজেক্টগুলো লিখলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, মুখে মুখে কিছু করবে না। সব কিছু মানে মাথায় রাখলে হয় না, লিখে রাখতে হবে তোমার নোটবুকে। মোট কতগুলো বাকি আছে, হ্যাঁ, এই সপ্তাহে কতগুলো শেষ করেছি, এই সপ্তাহে কি কি পরিমাণ বাকি আছে, সেগুলো কি একটা হিসাব নিবা। এরপরে কাজ হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি এফবিএস এর প্রি প্রিপারেশন শুরু করবা। প্রি প্রিপারেশন কি? প্রি প্রিপারেশন হচ্ছে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির এফবিএস এর বিগত 20 বছরের কোশ্চেন সলভ করে ফেলবা আস্তে আস্তে। ঢাকা ইউনিভার্সিটিতে এফবিএস এ চান্স পাওয়ার জন্য কত পয়েন্ট দরকার, কি কি লাগবে, এগুলো অলরেডি আমার ভিডিও বানানো আছে, তুমি চাইলে আমাদের চ্যানেল থেকে নিয়ে নিতে পারো।
তারপর হচ্ছে তোমার কি কি বই পড়া লাগে, বা কি কি সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, এগুলা শেষ করে রাখবা। 20 বছরের কোশ্চেনগুলা একদম, এই 20 বছরের কোশ্চেনগুলো একদম মানে ঠাড়া মুখস্থর মতন, মানে যেন মনে থাকে ঠাড়া মুখস্থের মতন, বুঝে বুঝে ঠাড়া মুখস্থ। হ্যাঁ, ভালো মতন বোঝার চেষ্টা করবা কোশ্চেনগুলো কেন হয়েছে, কেন, মানে এখানে তুমি যদি প্রশ্ন ব্যাংক কিনো ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবা ভাই। কখনো তোমাকে কেউ এসএসসির রেজাল্টে কেউ আটকাইতে পারবে না, এবং ঢাকা ইউনিভার্সিটি এফবিএস থেকে কেউ আটকাইতে পারবে না। তো এবার আসো আমাদের যারা আমাদের সাথে যারা আছে, মানে 27 ব্যাচের আমাদের অলরেডি আমাদের সাথে লাখখানিক শিক্ষার্থীর সাথে আমাদের অলরেডি কি কোর্সের এনরোল চলতেছে, এবং আমাদের কোর্সে প্রায় 2 থেকে 3 হাজার স্টুডেন্ট আমাদের সাথে এনরোলমেন্ট আছে। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা প্রতিনিয়ত গাইড করতেছি তারা আসলে কি কি পাচ্ছে। তারা বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা, প্রথমত কোর্সে যদি যাও তুমি একটা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা, যেখানে সে বিভিন্ন প্রবলেম সম্পর্কে জানতে চাইলে আমরা টিচাররাই টেক্সটগুলা রিপ্লাই করে দিই। একটা বুক লিস্ট পেয়ে যাবা যে কি কি বইগুলা পড়লে তোমার জন্য ভালো হয়। তোমরা যদিও বুক লিস্ট তোমাদের অলরেডি হয়ে গেছে, তোমাদের এটা দেখার দরকার নেই। একাডেমিক ট্র্যাকার কাউন্টডাউন, মানে তুমি একাডেমিক থেকে অ্যাডমিশনে কোন ট্র্যাকে গেলে তুমি ওই জায়গায় সাকসেসফুল হইতে পারবা সেটা দেওয়া আছে। কমপ্লিট একটা রুটিন দেওয়া আছে, যেটা ফলো করলে তোমার মোটামুটি পড়াগুলো এগিয়ে যাবে। হ্যাঁ, তারপর এখানে কিছু ফিডব্যাক ফর্ম রেখেছি যারা ফিডব্যাক দিয়েছে আর কি। এরপর হচ্ছে তোমার একাডেমিক সেকশনে তোমার বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, কোনো ক্লাস বাকি নাই। এমন কোনো সাবজেক্ট কমার্সে নাই যেটা কিনি মানে এখানে বাকি আছে। টেস্ট পেপার সলভিং অ্যাড করেছি, টপিক বেসড ম্যাথ সলভিং ক্লাস অ্যাড করেছি। এর পাশাপাশি আমাদের সাথে যারা আছে অলরেডি তারা কিন্তু অ্যাডমিশনের ক্লাস 1 বছর আগে থেকেই করতেছে। তুমি করতেছো না, এটা তোমার ভুল ধারণা। মানে তুমি অজপাড়া গায়ে বসে আসো, তোমার সেই বন্ধু গ্রামে বসে, বান্দরবন, রাঙ্গামাটি এসব জায়গায় বসে 50% 40%-এর কোর্স কিনে 2-3 হাজার টাকা ইনভেস্টমেন্ট করে সে একাডেমিকে গুছাই ফেলছে, অ্যাডমিশনও গুছাই ফেলছে। তুমি মিয়া পারতেছো না, কারণ তোমার ইচ্ছা শক্তি নাই পড়াশোনা করার, তোমার আসলে ওই ক্যারিয়ারও নাই। সত্য কথা। সে অ্যাডমিশনে কি করেছে, অ্যাডমিশনের সব ক্লাসে জিকে পর্যন্ত পড়তে পারতেছে, অ্যাডমিশনে সে অ্যাকাউন্টিং পড়তেছে, অ্যাডমিশনে সে ম্যানেজমেন্ট পড়তেছে, অ্যাডমিশনে মার্কেটিং পড়তেছে, এবং সে কি করতেছে, বোর্ড পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছে। বোর্ড পরীক্ষার কোশ্চেনের জন্য সে কোশ্চেন এখানে দিয়ে দিয়েছি, টেস্ট পেপার সলভিং এর জন্য সে টেস্ট পেপার সলভিং ক্লাস পাচ্ছে। সে এখন এক্সাম দিবে, এক্সামের ব্যবস্থা করেছে, একাডেমিকের এক্সাম দাগানো বই দিয়েছি যাতে তার প্রিপারেশনটা সহজ হয়, সুন্দর হয়। লেকচার শিট, ক্লাস স্লাইড, নোটবুকস আপলোড করে দিয়েছি। এরপর হচ্ছে তোমার কিউএনএ মেগা বুক দিয়ে দিয়েছে। তাহলে একজন শিক্ষার্থীর ভাই আর কি লাগবে আমারে বলো, কিচ্ছু দরকার নাই। সো নিজের ভালো নিজে বুঝো। কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হাল ক্রিস্টিয়ানের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।